এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। এখন অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে আমাদের এরকম দেওয়া থাকবে A1 ইকুয়াল টু দেওয়া থাকবে A 12 25, A2 দেওয়া থাকতে পারে 10 20, A3 দেওয়া থাকতে পারে 20 30। এরপর এটাকে আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের থাকবে স্টার্টিং পার্ট আর একটা হচ্ছে আমাদের ফাইনাল। তো আমার এখানে ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে আমার সর্টেড করতে হবে। তো আমি এখানে সর্টেড করলে আমি কত পাই, A2 হবে আমার 10, যেহেতু আমার এখানে 20 সবচেয়ে ছোট তো আমার এখানে 20 আসবে আর উপরে যেটা আছে সেটা বসে যাবে। এরপর আমার কত আছে 25, তারপর আমার A1 আছে, A1 আমার কত আসে, A1 আমার 12 আর 25। এরপর আমার আসে A3 কত আমার 20 আর হইছে আমার 30। তো আমার এখানে কত আসতেছে, এখানে আমার সবচেয়ে কাছের যেই ভ্যালুটা আর হইছে সবচেয়ে কাছের যেই ভ্যালুটা সেই ভ্যালুর সাথে আমার এটা তুলনা হবে। তো আমার এখানে প্রথমে A2 আসবে 10 20, এরপর 20-র সাথে যেহেতু এটা হচ্ছে 20-এর ছোট থাকার কারণে আমি এটা নিব না, 20-এর সমান বা 20-এর থেকে একটু বড় সেই ভ্যালুটাকে আমার কাউন্ট করতে হবে। তো আমি এইটা এই জায়গায় পাই 20, তো আমার 20 আর হচ্ছে এখানে হচ্ছে আমার 30, মানে হচ্ছে আমার এখানে আমার কাউন্ট হবে আমার হচ্ছে মূলত উপরের থেকে নিচে, নিচের থেকে আবার উপরে, আবার উপরের থেকে নিচে, এভাবে করে আমার সবগুলো কাউন্ট হবে। সামনে আরেকটা এক্সাম্পল দেখবো, এরপরে ক্লিয়ার হব আরো ভালো মতন। এখানে আমার A2 আসতেছে আমার কত 10 আর 20, আর A3 আসতেছে কত 10 আর 20 আর কি, আর A3 আসতেছে এই যে এই রো বরাবর কত 20 আর 30 আসতেছে, 20 আর 30 আসতেছে আমার। আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল হচ্ছে আমার A1 A2 A3 A4 A5 A6 কত 0 6 3 4 1 2 5 9 5 7 আর 8 9। সো আমার এখানে A1 A2 A3 A4 A5 A6 পর্যন্ত লিখলাম। এখানে কত 0 আর 6 আছে, 0 6, এখানে হচ্ছে আমার স্টার্ট আর এটা হচ্ছে আমার ফাইনাল 0 6, এখানে হবে আমার 3 4, এখানে হবে আমার 1 2, এখানে হবে আমার 5 9, এখানে হবে আমার 5 7, এখানে হবে আমার 8 আর 9। এতটুকু হয়েছে আমার। এখন হয়েছে আমার নিচের যেটা আছে সেটাকে আমি আবার সর্টেড করতে হবে, যার কারণে আমি আবার লিখতে হবে এখানে আমার সবগুলোতে আমি এ আছে যেহেতু আমি এ এ এ এ এ এ সবগুলো আমি এ লিখে দিলাম। এখন আমার সর্টেড যেহেতু করতে হবে আমার সবচেয়ে ছোট ভ্যালুটা দেখতে হবে, এখান থেকে সবচেয়ে ছোট ভ্যালুটা হইছে আমার এখানের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা হইছে আমার 2, তো 2 আছে কত A3 তে, তো আমি এখানে A3 লিখলাম, এখানে আমার 2, এখানে হচ্ছে আমার 1 2 1, এরপরে হচ্ছে আমার সবচেয়ে ছোট ভ্যালু হইছে আমার 4 আর 4 3, তো আমার এটা কত আছে A2 তে আছে, তো আমার এখানে 4, এখানে হবে আমার 3। এরপরে হচ্ছে আমার সবচেয়ে ছোট ভ্যালুটা কোনটা আছে, আমার সবচেয়ে ছোট ভ্যালু আছে 6 আছে A1 এ আছে 6 আর এখানে 0। এরপরে হচ্ছে আমার সবচেয়ে ছোট ভ্যালুটা কোনটা আছে 7 আর হইছে আমার 5, 7 আর 5, 7 এখানে আর হইছে আমার 5 এখানে আছে, এটা কোনটা A5 এ আছে, তুমি A5 লিখলাম।
আর 7 হয়ে গেছে আমার। এখন আমার কোনটা আছে 9 আর 9। তো আমি 9 আছে আগে যেটা আছে আমি সেটা আগে লিখবো। 9 আগে আছে A4 এ আছে, তো 4। তো আমার এখানে 5 9 আর আমার এখানে 8 আর 9 আর 8 আর 9, হ্যাঁ 8 আর 9। তো আমার এখানে আমার ভ্যালুটা আমার কিভাবে আসবে, তো আমার এখানে A3 হইছে আমার আসবে 1 আর 2 আসতেছে, এখানে 1 আর 2 আসতেছে। আর সবচেয়ে কাছের যে ভ্যালুটা হইছে আমার, সবচেয়ে কাছের ভ্যালুটা হইছে আমার 3। তো আমার A2 আসবে হইছে আমার 3 আর 4, একবার উপরে যাবে একবার নিচে নামবে। এখন হইছে আমার 3 আর 4। এখন 4 এর সবচেয়ে কাছের ভ্যালুটা কোনটা, 4 এর সবচেয়ে কাছের ভ্যালু হইছে আমার 5, কিন্তু এখানে আছে আমার 0 আছে। এখানে হইছে আমার 0টা আমি নেওয়া যাবে না, কারণ আমি 4 এর নিচে কোনো ভ্যালু নিতে পারবো না, সে উপরে নিতে হবে। যে এইটা কিন্তু আবার 4 এর উপরে, কিন্তু আমরা এইভাবে নিতে পারবো না, ভ্যালুটা আমরা নিতে পারি কোনাকুনি নেওয়ার জন্য আমি আবার এখানে 5 এ চলে গেছি। তো আমার A5 হবে আমার কি, A5 হবে আমার 5 আর 7, এখানে হবে 5 আর 7। এরপর আবার এইটা আমার এখানে আছে, কিন্তু 5 কিন্তু 7 এর থেকে ছোট, তো আমার এটা নেওয়া যাবে না, আমার নিতে হবে এই যে এই 8 নাম্বারটা। তো আমার A6 হবে আমার 8 আর 9। সো এটাই ছিল অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের সলিউশন।